একসঙ্গে আনন্দ করে করা হয় আমরা খুশি হই। আমরা খুব গ্রামে অনেক গান বাজনা হয়, আমরা দেখতে আসি। মা সরস্বতী এই পূজাটাকে হয়, এই পূজাটা 2 দিন 3 দিন অনুষ্ঠান হয়, 2 দিন অনুষ্ঠান হয়, একদিন পূজা হয়, 3 দিন পেরিয়ে যায়। 3 দিন পেরানোর পর যখন ঠাকুর বিসর্জন করবে তার আগে কিন্তু আমাদেরকে সিন্নি করতে আসতে হবে, ঠিক আছে? সিন্নি করার পর তারপরে ঠাকুর বাই করে তার বিসর্জন করবে। দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের খোসননগর গ্রামের সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন সাম্প্রদায়িক সম্প্রীতির রীতি। শাল নদীর পাড়ে রয়েছে পীর কেরওয়ানি শাহ আব্দুল্লাহ সাহেবের মাজার। রীতি মেনে এই মাজারে সিন্নি চড়ানোর পরেই গ্রামের জমিদার পরিবারের শতাব্দী প্রাচীন সরস্বতী মূর্তির বিসর্জন হয়। এই মাজারের জন্য জমি দিয়েছিলেন গ্রামের হিন্দু জমিদাররা। তবে এখানে সরস্বতী প্রতিমার সাথে এক চালায় তৈরি হয় দুর্গা প্রতিমাও। এইখানের মন্দিরের সেবায়েত কি জানালেন শোনাবো। জমিদার আমাদেরকে নিয়ে এসে দেখেছে, ঠিক আছে? নিয়ে এসে দেখার পরে আমাদেরকে দেখাশোনার সাংবাদিক সমস্ত সিন্নি সই করে আমাদেরকে নিয়ে করি, মানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা অনেক কান লাগিয়ে একসঙ্গে আনন্দ করে করা হয় আমরা খুশি হই। আমরা খুব গ্রামে অনেক গান বাজনা হয়, আমরা দেখতে আসি। মা সরস্বতী এই পূজাটাকে হয়, এই পূজাটা 2 দিন 3 দিন অনুষ্ঠান হয়, 2 দিন অনুষ্ঠান হয়, একদিন পূজা হয়, 3 দিন পেরিয়ে যায়। 3 দিন পেরানোর পর যখন ঠাকুর বিসর্জন করবে তার আগে কিন্তু আমাদেরকে সিন্নি করতে আসতে হবে, ঠিক আছে? সিন্নি করার পর তারপরে ঠাকুর বাই করে তার বিসর্জন করবে। দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের খোসননগর গ্রামের সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন সাম্প্রদায়িক সম্প্রীতির রীতি। শাল নদীর পাড়ে রয়েছে পীর কেরওয়ানি শাহ আব্দুল্লাহ সাহেবের মাজার। রীতি মেনে এই মাজারে সিন্নি চড়ানোর পরেই গ্রামের জমিদার পরিবারের শতাব্দী প্রাচীন সরস্বতী মূর্তির বিসর্জন হয়। এই মাজারের জন্য জমি দিয়েছিলেন গ্রামের হিন্দু জমিদাররা। তবে এখানে সরস্বতী প্রতিমার সাথে এক চালায় তৈরি হয় দুর্গা প্রতিমাও। এইখানের মন্দিরের সেবায়েত কি জানালেন শোনাবো। জমিদার আমাদেরকে নিয়ে এসে দেখেছে, ঠিক আছে? নিয়ে এসে দেখার পরে আমাদেরকে দেখাশোনার সাংবাদিক সমস্ত সিন্নি সই করে আমাদেরকে নিয়ে করি, মানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা অনেক কান লাগিয়ে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। একসঙ্গে আনন্দ করে করা হয় আমরা খুশি হই। আমরা খুব গ্রামে অনেক গান বাজনা হয়, আমরা দেখতে আসি। মা সরস্বতী এই পূজাটাকে হয়, এই পূজাটা 2 দিন 3 দিন অনুষ্ঠান হয়, 2 দিন অনুষ্ঠান হয়, একদিন পূজা হয়, 3 দিন পেরিয়ে যায়। 3 দিন পেরানোর পর যখন ঠাকুর বিসর্জন করবে তার আগে কিন্তু আমাদেরকে সিন্নি করতে আসতে হবে, ঠিক আছে? সিন্নি করার পর তারপরে ঠাকুর বাই করে তার বিসর্জন করবে। দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের খোসননগর গ্রামের সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন সাম্প্রদায়িক সম্প্রীতির রীতি। শাল নদীর পাড়ে রয়েছে পীর কেরওয়ানি শাহ আব্দুল্লাহ সাহেবের মাজার। রীতি মেনে এই মাজারে সিন্নি চড়ানোর পরেই গ্রামের জমিদার পরিবারের শতাব্দী প্রাচীন সরস্বতী মূর্তির বিসর্জন হয়। এই মাজারের জন্য জমি দিয়েছিলেন গ্রামের হিন্দু জমিদাররা। তবে এখানে সরস্বতী প্রতিমার সাথে এক চালায় তৈরি হয় দুর্গা প্রতিমাও। এইখানের মন্দিরের সেবায়েত কি জানালেন শোনাবো। জমিদার আমাদেরকে নিয়ে এসে দেখেছে, ঠিক আছে? নিয়ে এসে দেখার পরে আমাদেরকে দেখাশোনার সাংবাদিক সমস্ত সিন্নি সই করে আমাদেরকে নিয়ে করি, মানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা অনেক কান লাগিয়ে। একসঙ্গে আনন্দ করে করা হয় আমরা খুশি হই। আমরা খুব গ্রামে অনেক গান বাজনা হয়, আমরা দেখতে আসি। মা সরস্বতী এই পূজাটাকে হয়, এই পূজাটা 2 দিন 3 দিন অনুষ্ঠান হয়, 2 দিন অনুষ্ঠান হয়, একদিন পূজা হয়, 3 দিন পেরিয়ে যায়। 3 দিন পেরানোর পর যখন ঠাকুর বিসর্জন করবে তার আগে কিন্তু আমাদেরকে সিন্নি করতে আসতে হবে, ঠিক আছে? সিন্নি করার পর তারপরে ঠাকুর বাই করে তার বিসর্জন করবে। দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের খোসননগর গ্রামের সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন সাম্প্রদায়িক সম্প্রীতির রীতি। শাল নদীর পাড়ে রয়েছে পীর কেরওয়ানি শাহ আব্দুল্লাহ সাহেবের মাজার। রীতি মেনে এই মাজারে সিন্নি চড়ানোর পরেই গ্রামের জমিদার পরিবারের শতাব্দী প্রাচীন সরস্বতী মূর্তির বিসর্জন হয়। এই মাজারের জন্য জমি দিয়েছিলেন গ্রামের হিন্দু জমিদাররা। তবে এখানে সরস্বতী প্রতিমার সাথে এক চালায় তৈরি হয় দুর্গা প্রতিমাও। এইখানের মন্দিরের সেবায়েত কি জানালেন শোনাবো।
জমিদার আমাদেরকে নিয়ে এসে রেখেছে, ঠিক আছে। নিয়ে এসে রাখার পরে আমাদেরকে দেখাশোনা সাংবাদিক সমস্ত শ্রেণী সবই খুলে হয় ওনাদেরকে নিয়ে করি, মানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা অনেক কাল লাগে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।